প্রথমেই একটা মশলা ড্রাই রোস্ট করে নেব। তাতে নিয়েছি গোটা জিরে, ধনে, মৌরি, কালো গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর অল্প নুন হালকা করে গরম করে নিয়ে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা কিন্তু অনেক দিন থেকেও যায়, যে কোনো রেসিপিতে কিন্তু ইজিলি আমরা ইউজ করতে পারি। তার সঙ্গে এখানে আছে বোনলেস চিকেন, তাতে দিয়েছি 1 চামচের মতন আদা, রসুন আর লঙ্কা বাটা, তাতে হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছি চাট মশলা, বানিয়ে রাখা মশলা 1 চামচের মতন, আর কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার, মাস্টার্ড অয়েল, আর তার সঙ্গে 1 চামচের মতন ভিনিগার। ভালো করে ম্যারিনেশন করে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দেবো। সর্ষে তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কারি পাতা, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে। কুচনো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কুচনো রসুন। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো ম্যারিনেশন করা চিকেন আর পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চিকেন। ভাজতে ভাজতে যখন দেখবো তেল বেরিয়ে আসবে, তার ওপর থেকে একটা বড় সাইজের টমেটো পেস্ট অ্যাড করে দেবো। টমেটোর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেবো চিকেন বেশ ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, স্বাদ অনুযায়ী নুন আর বানিয়ে রাখা 1 চামচের মতন মশলা জাস্ট নামানোর আগে অ্যাড করে দেবো। এর সময় কিন্তু এই ধরনের রেসিপি রাত্রের ডিনার বা ইভিনিং স্ন্যাক্সও হতে পারে। একবার হলেও বাড়িতে এভাবে অয়েল চিকেন ট্রাই করে দেখুন, রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। আসি তাহলে, আবার দেখা হচ্ছে নেক্সট একটি নতুন রেসিপি নিয়ে। ব্লগ পাসনেট তুইনার সঙ্গে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো রাখবেন। আসি তাহলে।